ইন্টারমিডিয়েটে ভর্তি হয় ওই সময় বাবাকে হারাই। মাথার উপরে সবার বাবা থেকে তোর যেহেতু নেই, আমি তো আছি, আমি তোকে আমার রক্ত বিক্রি করে হলো পড়াবো। আইনজীবী সহকারী কাজ করে কিছু টাকা জমাতাম, টিউশন করে কিছু টাকা জমাতাম, পাশাপাশি মুরগি পালন করে কিছু টাকা জমিয়েছি। পরীক্ষা দিতে যে সম্পূর্ণ টাকাগুলো গিয়েছে এ আমার সব জমানো টাকা দিয়ে, যে মা আমি চান্স পেয়ে গেছি। তখন আমার মা চোখ দিয়ে যে পানি বের হয়েছে ওটাই আমাকে মোটিভেট করে তুলেছে। এটা আমার জীবনের সবচেয়ে সেরা একটা পাওয়া। নমস্কার, আমি হৃদয় দে, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, 14তম ব্যাচ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আসলে অ্যাডমিশন নিয়ে আমার যদি কিছু বলতে চাই তাহলে সেই আসতে হয় আমার 2023 সালে। যে সালটা ছিল আমার জীবনে একটা অন্ধকার যুগ, যে যুগটাতে আমি হারিয়েছি একটি বছর। কেননা আমি এসএসসিতে একটি বিষয়ে অকৃতকার্য হই, সেটা হচ্ছে বাংলা বিষয়, যেটা আমার কল্পনারও বাইরে ছিল। তো এর পরবর্তী থেকে ওর পাশাপাশি আমাদের যখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই আমার কলেজে, ওই সময় বাবাকে হারাই। এরপর থেকে আমার একটা সংসারে নেমে আসে খুবই নগণ্য অবস্থা, যেখানে আমার কখনো কখনো আমার পড়াশোনার খরচ চালাতে আমার ব্যবহার করতে হয়েছে। কখনো কখনো আইনজীবী সহকারী কাজ করেছি, কখনো মুরগি পালন করেছি, কখনো টিউশন করে শুধু টাকা জমিয়েছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো বলে। আমার মা আমাকে সবসময় স্বপ্ন দেখাতো যে বাবা দেখ, তোর মাথার উপরে সবার বাবা থেকে তোর যেহেতু নেই, আমি তো আছি, আমি তোকে আমার রক্ত বিক্রি করে হলো পড়াবো। ওই সময় থেকে আমি আইনজীবী সহকারী কাজ করে কিছু টাকা জমাতাম, টিউশন করে কিছু টাকা জমাতাম, পাশাপাশি মুরগি পালন করে কিছু টাকা জমিয়েছি। কারণ অ্যাডমিশন ক্ষেত্রে অনেক টাকাই খরচ হয়। ঢাকা ইউনিভার্সিটি শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি, এবং পরীক্ষা দিতে যে সম্পূর্ণ টাকাগুলো গিয়েছে এ আমার সব জমানো টাকা দিয়ে। তো যখন 2023 সালে আমি একটি বিষয়ে অকৃতকার্য হই, এরপর থেকে 2024 সাল যখন আসে, তখন আমার মনের মধ্যে একটা কাজ করে এবার আমাকে চান্স পেতে হবে। যেহেতু একটি বছর চলে গিয়েছে আমার জীবন থেকে, অনেক পরিশ্রমের পর আমি একটি বিষয়ে ফেল করে বসেছি। এরপর 2024 সাল যখন আসে, তখন আমি একে একে বিভিন্ন ভর্তি পরীক্ষা দিয়ে যখন একবারে হতাশ হয়ে যাই, তখন সর্বশেষ আমি মাকে বলেছি, মা আমি এখন কি করব, আমার তো সবগুলো ইউনিভার্সিটি মিস হয়ে গেছে। তো মা বলল, দেখ বাবা, এই সর্বশেষ ভর্তি পরীক্ষাটা দে, যেহেতু এটাই একটা সুযোগ। সর্বশেষ গুচ্ছের পরীক্ষাটা যেদিন দিয়ে আসি, ওই দিন আমার মনে হয়েছিল ওই দিন আমি চান্স পেয়ে গেছি। কারণ আমার এতটুকু কনফিডেন্স ছিল যে আমার সব কমন পড়েছে, আমি চান্স পেয়ে যাবো। আমি তখন চিন্তা করছি কবে রেজাল্টটা দিবে। তো এরকম করতে প্রায় 2 থেকে 3 দিন পর রেজাল্টটা যখন পাবলিশ হয় বিকালবেলা, তখন আমি মাকে বলেছি যে মা আমি চান্স পেয়ে গেছি। তখন আমার মা চোখ দিয়ে যে পানি বের হয়েছে ওটাই আমাকে মোটিভেট করে তুলেছে। এটা আমার জীবনের সবচেয়ে সেরা একটা পাওয়া। তখন আমার মা বলছে, দেখ, চেষ্টার উপরে কখনো মানে ভরসা রাখলে কখনো নিরাশ হবি না। তো এটাই দিন শেষে বলতে চাই যে মানুষ যেটা চায় একটু দেরি হলো ওটার জন্য অপেক্ষা করে ওই চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আর এডুকেশন বিষয় বলতে গেলে, আমি যখন অ্যাডমিশন জানি শুরু করি তখন কোচিং করার মতো টাকাও ছিল না। তো অনলাইনে বিভিন্ন ঘাটাঘাটি করতাম, যেমন মহসিন স্যারের ক্লাসগুলো দেখতাম। এমনও দিন গিয়েছিল যে 8 ঘন্টার ম্যারাথন অ্যাকাউন্টিং ক্লাস করেছি, সারা রাত তো চলে গেছে। এগুলো থেকে অনেক মোটিভেট পেয়েছি। তো যারা জুনিয়রে আছে, অনেকে টাকার জন্য কোন কোচিংয়ে করব, আমার টাকা নেই, আমি অফলাইন কোচিং করবো কীভাবে, এটা নিরাশার কিছু নেই, হতাশার কিছু নেই। এখন অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশন ফেজে গেলে অনেক ফ্রি ক্লাস থাকে, তো তারা এই ক্লাসগুলোর মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এডুকেশনকে।